আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আগামীকাল 27 জুন 2025 রোজ শুক্রবার এবার ধেয়ে আসছে নতুন নিম্নচাপ। দেশ জুড়ে টানা অতি ভারী বৃষ্টি নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস। আগামী 30 জুনের মধ্যেই বঙ্গোপসাগরের বুকে আবারও তৈরি হতে পারে নতুন একটি শক্তিশালী নিম্নচাপ। এদিকে উত্তাল বঙ্গোপসাগর, চোখ রাঙাচ্ছে বৃহৎ লঘুচাপ। সমুদ্র বন্দরে জারি করা হয়েছে 3 নম্বর সতর্ক সংকেত। লঘুচাপের প্রভাবে আগামী 28 জুন হতে দেশের 8 বিভাগের 64 জেলা সহকারে ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার ওপর দিয়ে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ টানা 10 দিন মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হতে যাচ্ছে, এমনটাই জানাচ্ছে বাংলাদেশ ও কলকাতার আবহাওয়া অফিস। তো প্রিয় দর্শক, আজ এবং আগামীকাল রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগ সহ ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন কোন জেলাগুলিতে আবহাওয়া কেমন থাকতে পারে জানিয়ে দিব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আমরা শুরুতেই এ পর্যায়ে চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের উপগ্রহ চিত্রে। আজকের সবশেষ আপডেট অনুযায়ী দেখা যাচ্ছে বঙ্গোপসাগরের বুকে তৈরি হয়েছে একটি শক্তিশালী বৃহৎ লঘুচাপ। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে দেশের 4টি সমুদ্র বন্দরে জারি করা হয়েছে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত। আবহাওয়াবিদদের মতে শক্তিশালী গভীর লঘুচাপটি আগামী 28 জুনের মধ্যেই দেশের মধ্যে প্রবেশ করতে পারে। অপরদিকে আগামী 30 জুনের মধ্যেই বঙ্গোপসাগরে আরও একটি নতুন নিম্নচাপ তৈরি হওয়ারও সম্ভাবনা রয়েছে। যদি নিম্নচাপ আর লঘুচাপ একসাথে দেশের মধ্যে প্রবেশ করে তবে আগামী 30 জুনের পর হতে টানা 5 থেকে 10 দিন মতো মাঝারি থেকে ভারী বর্ষণ উপকূলীয় অঞ্চল এবং পরবর্তী সময়ে ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের ওপর দিয়ে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া প্রিয় দর্শক, আজকের আবহাওয়ার রিপোর্টে এই মুহূর্তে দেখা যাচ্ছে ঢাকা, এদিকে খুলনা, ভারতের পশ্চিমবঙ্গের প্রত্যেকটা অঞ্চলের আকাশে মেঘমালায় ঢাকা রয়েছে। আজ রাতের মধ্যে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এই মুহূর্তে ময়মনসিংহ, সিলেট ও রংপুর বিভাগের জেলাগুলির ওপর দিয়ে তেমন কোনো ভারী বৃষ্টিযুক্ত মেঘ দেখা যাচ্ছে না। তবে পরবর্তী সময় বিক্ষিপ্ত মেঘমালা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে আজ রাত 10টার পর হতে। তো ওই মুহূর্তে দেশের উত্তর পূর্বাঞ্চলের জেলাগুলির ওপর দিয়ে বিক্ষিপ্ত কোথাও মাঝারি এবং কোথাও ভারী বর্ষণ হতে পারে। সে সাথে এদিকে ঢাকা বিভাগের জেলাগুলির ওপর দিয়ে আজকে বিক্ষিপ্ত থেকে মাঝারি এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা দেখা যাচ্ছে আজ রাতের মধ্যে। চট্টগ্রাম, ভারতের কলকাতা অঞ্চলগুলোর ওপর দিয়েও ভারী বৃষ্টিবাহী মেঘের আনাগোনা রয়েছে। বঙ্গোপসাগরে যে একটি লঘুচাপ তৈরি হয়েছে সেই লঘুচাপের প্রভাবেই এই মুহূর্তে ভারতের কলকাতার দিকে মেঘের আনাগোনাটা একটু বেশি রয়েছে। এজন্যই আজ কলকাতার অধিকাংশ স্থানেই বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের পরিমাণটা আস্তে আস্তে আজ থেকেই বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তো এই ছিল এই মুহূর্তে উপগ্রহ রাডারের পরিস্থিতি। তো আমরা এই পর্যায়ে চলে যাব বৃষ্টিবাহী মোডে। দেখব আজ এবং আগামীকাল পরবর্তী এক সপ্তাহ দেশের কোন কোন অঞ্চলগুলোতে বৃষ্টিপাত হতে পারে। তো প্রিয় দর্শক, এই মুহূর্তের সবশেষ আপডেট অনুযায়ী দেখা যাচ্ছে শুক্রবার সকালের পর হতেই বরিশাল, চট্টগ্রাম এবং ঢাকা বিভাগের জেলাগুলির ওপর দিয়ে বিক্ষিপ্ত এবং মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে চট্টগ্রাম বিভাগের প্রায় প্রত্যেকটা জেলার ওপর দিয়েই বিক্ষিপ্ত এবং মাঝারি কোথাও ভারী বৃষ্টিপাতও হতে পারে। তো শুরুতেই দেখব বরিশাল বিভাগের আপডেট। বরিশাল বিভাগে দেখা যাচ্ছে বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলা, দশমিনা, বুরহানুদ্দিন, তজুমউদ্দিন এই অঞ্চলগুলো, এদিকে কুয়াকাটা, পাথরঘাটা, চরফ্যাশন, লালমোহন, হাতিয়া অঞ্চলগুলো, দৌলতখানের আশেপাশ দিয়ে, কাউখালী, জিয়ানগরের আশেপাশ দিয়ে, মঠবাড়িয়া জেলার আশেপাশ দিয়ে মাঝারি এবং কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে শুক্রবারের দিন। বরিশাল বিভাগের অধিকাংশ স্থানেই আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে থাকতে পারে শুক্রবার। পাশাপাশি চট্টগ্রাম বিভাগের জেলাগুলির ওপর দিয়েও সারাদিনে আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে থাকতে পারে। টেকনাফ থেকে শুরু করে এদিকে মহেশখালী, বাহারছড়া অঞ্চলগুলোর ওপর দিয়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শুক্রবার। পাশাপাশি কুতুবদিয়া, থানচি, বান্দরবান, সাতকনিয়া, রাজস্থলী, রাওয়ানছড়ি এই অঞ্চলগুলো এবং বিলাইছড়ি, হাটহাজারি থেকে শুরু করে রাঙ্গামাটি, মানিকছড়ি, লংগদু, দীঘিনালা, খাগড়াছড়ি অঞ্চলগুলোর আশেপাশ দিয়ে বেশ কিছু স্থানে সাজেকের আশেপাশ দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, ছাগলনাইয়া, দাগনভূঞা, চৌমুহনী, হাজীগঞ্জ, লাকসাম, মতিরহাট এই অঞ্চলগুলোর অধিকাংশ স্থানেই এবং এদিকে কুমিল্লা, বড়ুরা, ব্রাহ্মণবাড়িয়া, নবীনগর অঞ্চলগুলোর একাধিক স্থানে কয়েক দফা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে শুক্রবার 27 জুন। তো প্রিয় দর্শক, এবার জানিয়ে দিচ্ছি ঢাকা বিভাগের আপডেট। ঢাকা বিভাগে শুক্রবার সারাদিনই আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং দিনে দু এক সময় রৌদ্রোজ্জ্বল আবহাওয়াও থাকতে পারে। বিভিন্ন সময় ভ্যাপসা গরম অনুভূত হতে পারে। পাশাপাশি মাঝে মধ্যেও বিক্ষিপ্ত কোথাও মাঝারি এবং হালকা থেকে ভারী বৃষ্টিপাতও হওয়ার সম্ভাবনা রয়েছে একদিনে। তো ঢাকা বিভাগের কিশোরগঞ্জ,
গোপালগঞ্জ অঞ্চলগুলো এবং ঢাকা, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, সিদ্ধিরগঞ্জ, এদিকে রাজবাড়ী, ফরিদপুর, গোপালগঞ্জ, টঙ্গীপাড়া, মাদারীপুর, শরীয়তপুর অঞ্চলগুলোর উপর দিয়ে বিক্ষিপ্ত মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। পাশাপাশি টাঙ্গাইল জেলারও দু এক স্থানে বৃষ্টিপাত হওয়ারও সম্ভাবনা রয়েছে। এছাড়া প্রিয় দর্শক, এদিকে রাজশাহী বিভাগ এবং রংপুর বিভাগের প্রত্যেকটা অঞ্চল সহকারে ময়মনসিংহ এবং সিলেট বিভাগের অধিকাংশ জেলার আকাশই বিক্ষিপ্ত মেঘমালায় ঢাকা থাকতে পারে, তবে দিনের ভ্যাপসা গরমও পাশাপাশি থাকার সম্ভাবনা রয়েছে শুক্রবার। মাঝে মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টিপাতেরও দেখা মিলতে পারে। খুলনার আবহাওয়ার রিপোর্টে দেখা যাচ্ছে সাতক্ষীরা, মোংলা, বাগেরহাট, শ্রীকান্তপুর অঞ্চলগুলোর ওপর দিয়ে বিক্ষিপ্ত কোথাও মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও যশোর, নড়াইল, এদিকে মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, শৈলকুপা অঞ্চলগুলোর আশেপাশ দিয়ে আকাশ কিছুটা মেঘলা এবং কিছুটা রৌদ্রোজ্জ্বল থাকতে পারে, মাঝে মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। রাজশাহী, সিংড়া, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া এই অঞ্চলগুলোর দু এক স্থানে আকাশ কিছুটা মেঘলা নিয়ে দু এক স্থানে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে শুক্রবার। অন্যান্য অঞ্চলগুলোতে তেমন কোনো বৃষ্টিপাতের আভাস পাওয়া যাচ্ছে না। এদিকে রংপুর বিভাগের আবহাওয়া পরিস্থিতিতে দেখা যাচ্ছে রাতের পর হতে ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট অঞ্চলগুলোর ওপর দিয়ে পঞ্চগড় জেলার আশেপাশ দিয়ে বিক্ষিপ্ত এবং মাঝারি বৃষ্টিপাত হতে পারে। একই মুহূর্তে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ এবং এদিকে ময়মনসিংহের নেত্রকোনা অঞ্চলের দু এক স্থানে বিক্ষিপ্ত বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে ভারতের পশ্চিমবঙ্গেরও দু এক স্থানে বৃষ্টিপাত হতে পারে। উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম অঞ্চলগুলো, নদিয়া, কলকাতা শহর, হাওড়া, হুগলির দু এক স্থানে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শুক্রবারের দিন। এছাড়া প্রিয় দর্শক, আগামী 28 তারিখের পর হতে আবহাওয়ায় পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে। আগামী 28 জুনের পর হতে আবহাওয়াবিদদের মতে দেশের যে বৃষ্টিপাতের পরিমাণ বিক্ষিপ্ত আকারে এই মুহূর্তে চলছে, সেটি আগামী 28 জুনের পর হতে বৃষ্টিপাতের পরিমাণ ধীরে ধীরে আরও বৃদ্ধি পেতে পারে এবং সারা দেশেই বৃষ্টিপাতের যে তীব্রতা সেটি ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এজন্য আগামী 29 বা 30 জুনের পর হতেই নতুন একটি নিম্নচাপের সম্ভাবনা রয়েছে। নিম্নচাপটি দেশের মধ্যে যদি আঘাত হানে, তো ওই নিম্নচাপের হাত ধরেই দেশের প্রায় 8 বিভাগের 64 জেলার উপরে মাঝারি থেকে ভারী, কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। তো আমরা এই মুহূর্তে পরবর্তী 5 দিনের আবহাওয়া রিপোর্টে দেখতে পাচ্ছি উপকূলীয় অঞ্চল ধরে প্রায় 200 মিলিমিটার মতো বৃষ্টিপাত হতে পারে। দেশের মধ্যাঞ্চলে তেমন কোনো ভারী বর্ষণ এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। সিলেট বিভাগের অঞ্চলগুলোতে একটু ভারী বর্ষণ হতে পারে। আসাম, মেঘালয়, ত্রিপুরাতেও ভারী বৃষ্টিপাতের আভাস পাওয়া যাচ্ছে। এছাড়াও আগামী 10 দিনের পরে আবহাওয়ার যে পরিস্থিতি, এটা পুরোপুরি পরিবর্তন হতে পারে। তো নিম্নচাপটি প্রবেশ করলেই পরবর্তী 10 দিনে দেশের অধিকাংশ স্থানেই মাঝারি থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। তো এই মুহূর্তে ঢাকা বিভাগের অঞ্চলগুলিতেও ভারী বৃষ্টিপাত শুরু হতে পারে আগামী 30 জুনের পর হতে, এমনটাই এই মুহূর্তে উপগ্রহ রাডারের চিত্র থেকে দেখা যাচ্ছে। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের সংক্ষিপ্ত আবহাওয়ার রিপোর্ট। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।